আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি, আর সেটা হলো আলুর চপ রেসিপি। এরকম শীতের সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে এরকম আলুর চপ হলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আর দোকানের আলুর চপ হলে তো কথাই নেই। তো শেয়ার করব দোকানের মতো মুচমুচে ও পারফেক্ট আলুর চপ রেসিপি। তো প্রথমে এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই আলুর চপের প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমরা ফলো করবে, তাহলে দেখবে তোমাদের আলুর চপও পারফেক্ট মুচমুচে ও দোকানের মতো হবে। আর এই ব্যাটারটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি কোনো হ্যান্ড উইক্স না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কাঁটা চামচটাও ব্যবহার করতে পারেন। তো আমাদের ব্যাটারটা কিন্তু ভালোভাবে আমরা তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি মাঝারি সাইজের 3টে সিদ্ধ আলু নিয়েছি, সাথে নিয়েছি একটা ডিম। এখানে ডিমটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কারণ আলুর চপে অনেকে ডিমটা দিতে পছন্দ করে না। তবে যেহেতু বাসায় তৈরি করছি, ডিমটা দিলে একটু টেস্টও ভালো হবে। আর বাচ্চারা যেহেতু খাবে, এটা পুষ্টিরও একটা ব্যাপার রয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আলু ভর্তার সাথে সাথে এখানে কিন্তু আমি ডিমটাও ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। তো আমাদের ভর্তাটা কিন্তু একেবারেই তৈরি। অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। এখানে আলুর চপ তৈরি করার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো পাবেন। তো এখানে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন এটাকে আমি এই পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো একটু কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমরা যে ভর্তা করে রেখেছিলাম আলুটা, সেটা দিয়ে দেব। তো এটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুর সাথে আমি আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো আমাদের আলু ভর্তাটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম তেল। এই তেলটা অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু এই চপটা অনেক বেশি মুচমুচে হবে। তো এখন তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু রেগুলার সয়াবিন তেল। তো আমার ব্যাটারটা একটু ঘন রয়েছে, এখন এর মধ্যে আমি আরেকটু সামান্য পানি মিশিয়ে নিচ্ছি। তো এখন এই পানিটাকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এখানে আঙুলটা ডোবালে কিন্তু আঙুলটা একেবারে দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে, তার মানে ব্যাটারটা একেবারেই তৈরি। এদিকে আমাদের আলুটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চপের শেপ দিয়ে তৈরি করে নেব। আমি আজকে গোল গোল করে এই চপগুলো তৈরি করে নেব। আপনারা কিন্তু চাইলে লম্বা চমচম আকৃতিরও এই চপটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন বেসনের ব্যাটারের মধ্যে চপগুলো ডুবিয়ে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এটাকে আমি মিডিয়াম টু লো হিটেই ভেজে নেব, এতে এর উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমাদের চপগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে এই আলুর চপটা তৈরি করে নিতে পারো, এটা কিন্তু 3-4 ঘন্টা রেখে দিলেও তোমার মুচমুচে থাকবে, সহজেই নরম হবে না। তো আমাদের চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবে। তো দেখতেই পেলে কত সহজভাবে দোকানের মতো পারফেক্ট এই আলুর চপটা তৈরি করে নেওয়া যায়। তোমরাও হুবহু এই রেসিপিটি ফলো করে এইভাবে দোকানের মতো আলুর চপটা তৈরি করে নিতে পারো। প্রত্যেকটা আলুর চপে অনেক মুচমুচে হয়েছে। এর উপরের অংশটা কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। বাসা একবার হলেও ট্রাই করে দেখবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।